আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটি ভিডিও। আপনারা দেখতেছেন ওভারলক মেশিনের একই জায়গায় স্কিপ করতেছে। তো সেটাকে আমরা আজকে ফাইন্ড আউট করবো কীভাবে, সেটা আপনাদেরকে টেনাবো দিব, অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিব। একই জায়গায় দেখতেছেন তীরের মাথায় স্কিপটা, এটি হলো একটি গেঞ্জির চাইসিম। তো ওভারলক মেশিনের মডেল নাম্বার তো আছে, দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটি জ্যাক অটো মেশিন। তো একই জায়গায় স্কিপ মারতেছে চাইসিম করতে গিয়ে। তো আপনারা দেখতেছেন আমি অপারেটরে গার্মেন্টস সেলাই করতেছি, ওনাকে গার্মেন্টসটা সেলাই করার পরে আমি হয়তো বা মেশিনটাকে বন্ধ করে দিব। আপনারা দেখতেছেন নিডল বারটি সম্পূর্ণ ডাউন নিডলটা বসে থাকে। ওই জায়গায় যখন বইটা করতে আসে, এই দেখেন নিডলটা বসা, মানে এই জায়গাটা স্কিপ করতেছে। আপনারা যেখানে দেখতেছেন এখন বসা আছে, এই জায়গাটা স্কিপ করতেছে। আমরা সেটাকে আজকে ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখে দিব কীভাবে আপনারা দ্রুত মেশিনটিকে অ্যাডজাস্ট করে বুঝিয়ে দিবেন। তো আপনারা দেখতেছেন আমি পি বাটন চাপ মেশিনটা বন্ধ করে পি বাটন চাপ দিয়ে ধরে রাখছি। এখানে আপনার P1 আছে, আমি P2-তে যাব। P2-তে আছে 1 আছে, আমি এটাকে 0 করে দিব। 0 করে দিয়ে আমি S বাটন পি বাটন চাপ দিয়ে বের হয়ে যাব। 1 নম্বর হলো এটা, মানে 1-এ ছিল মানে নিডলটা ডাউনে ছিল, আর 0 করে দেবেন নিডলটা আপ হয়ে গেছে। তো নিডলটা এখন যখন আপ হয়ে গেছে এখন আমি আপনারা দেখতেছেন চালাই দেখাচ্ছি, নিডলটা এখন বসে থাকে না, এটা আপ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আপ করে দেওয়ার কারণ হলো ওই জায়গাটা যখন অপারেটর থেমে এই জায়গাটা, তখনই এটাকে স্কিপ করে। তো আমি সেটাকে রোধ করার জন্য নিডল বারটা টোটালি এটাকে আপ করে দিয়েছি। তো আপনারা এইভাবে করে যাতে অপারেটর গার্মেন্টস সেলাই করতেছে, আমি এটাকে সামনে যেয়ে আমি এখন গার্মেন্টসটি দেখতেছি আমার কোনো আর স্কিপ পড়তেছে কি না। আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমি সামনে পুরো ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কোনো স্কিপ পড়তেছে কি না, সেটা আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কি অ্যাডজাস্ট করছি, কী কারণে আমার এটাকে দ্রুত আমি ফাইন্ড আউট করে ঠিক করতে পারছি। তো অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা শেষ মুহূর্তে দেখবেন। এইভাবে করে মেশিনটি আপনারা যারা মেকানিক আছেন, এইভাবে করে মেশিনগুলো দ্রুত অ্যাডজাস্ট করে দিবেন, কারণ মেশিনটা দীর্ঘত আমার প্রায় 2 ঘন্টা উপরে মেশিনটা নষ্ট ছিল। শেষ পর্যায়ে আমি আসছি, আসলে এটাকে আমি ফাইন্ড আউট করে এভাবে করে অ্যাডজাস্ট করে দিয়েছি। আমি আপনাদেরকে এটাই বলবো, যারা মেকানিক এই লাইনে আছেন তারা দ্রুত এভাবে করে মেশিনটি দ্রুত অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে দ্রুত আপনার সময় বাঁচলো, আপনিও প্রেশারে কম থাকলেন। তো আমি এই ভিডিওটা একমাত্র শুধু আপনাদের কারণেই করা, কারণ আপনারা যারা মেকানিক এই লাইনে আছেন, যারা এই লাইনে কাজ করে থাকেন না কেন, দ্রুত সমাধান দেওয়ার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, আরও কিছু শেখানোর জন্য। আপনারা আমাদের ইনশাল্লাহ পাশে থাকবেন, আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার জন্য। তো সবাই যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখেন অবশ্যই আপনাদের মতামত করে কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আজকের জন্য আমি বিদায় নিয়ে আপনাকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।